নীল সাদা অধ্যায়ের পর এবার বদলে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলির রং রূপ। এতদিন বাংলার সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে যে নীল সাদা রং যেন এক প্রকার পরিচয়ের অংশ হয়ে উঠেছিল, সেই জায়গাতেই এবার আসছে নতুন রঙের ছোঁয়া, হলুদ এবং খয়েরি। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের নতুন ব্র্যান্ডিং নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রকে নতুনভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা থেকে শুরু করে রাজ্যের প্রতিটি জেলার মুখ স্বাস্থ্য আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা। ফলে খুব শীঘ্রই বদলে যেতে চলেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার রং। নতুন নির্দেশিকা অনুযায়ী যেসব স্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আওতায় রয়েছে তা যুক্ত হতে চলেছে, সেগুলিকে কেন্দ্রের নির্ধারিত নির্দিষ্ট রং এবং ডিজাইন মেনে সাজাতে হবে। এই তালিকায় রয়েছে সাব সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আরবান প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার সহ আরও একাধিক স্বাস্থ্য পরিকাঠামো। শুধু পুরনো স্বাস্থ্য কেন্দ্র নয়, ভবিষ্যতে নির্মীয়মান ব্লক প্রাইমারি হেলথ ইউনিট এবং ব্লক প্রাইমারি হেলথ সেন্টারগুলিকেও একই ব্র্যান্ডিংয়ের আওতায় আনতে বলা হয়েছে, যাতে গোটা রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলির বাহ্যিক চেহারায় একরকম ঐক্য বজায় থাকে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ভবনের মূল দেওয়ালের রং হবে ইয়েলো মেটাল এবং নির্দিষ্ট অংশে ব্যবহার করতে হবে এথনিক ব্রাউন। এই দুই রঙের মিশ্রণেই তৈরি হবে নতুন পরিচিতি। স্বাস্থ্য দফতর ভবনের রঙের নমুনাও পাঠিয়েছে জেলা স্বাস্থ্য কর্তাদের কাছে। পাশাপাশি বিশ্ব বাংলার পুরনো লোগোর পরিবর্তে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের 6টি প্রতীক এবং জাতীয় স্বাস্থ্য মিশনের সরকারি লোগো। নির্মীয়মান ব্লক প্রাথমিক হেলথ ইউনিট এবং ব্লক প্রাথমিক হেলথ সেন্টারের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকার সঙ্গে ভবনের রং এবং লোগো ব্যবহারের প্রাথমিক নমুনাও দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র রঙের বদল নয়, স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিচয় এবং ব্র্যান্ডিংয়েও আসছে বড় পরিবর্তন। এই পরিবর্তনের পিছনে রয়েছে কেন্দ্রীয় প্রকল্পের একক ব্র্যান্ডিং নীতি, জাতীয় স্বাস্থ্য মিশন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল এবং পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আওতায় গড়ে ওঠা স্বাস্থ্য কেন্দ্রগুলিকে এখন থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির নামেই পরিচিতি করা হবে। ফলে বহু পরিচিত স্বাস্থ্য কেন্দ্রের নামও বদলে যেতে চলেছে। স্বাস্থ্য পরিষেবাকে সর্বভারতীয় কাঠামোর সঙ্গে যুক্ত করতেই এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল। তবে এই রং পরিবর্তনের বিষয়টি নতুন নয়। অতীতেও রাজ্যের নীল সাদা রং নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় প্রকল্পের স্বাস্থ্য কেন্দ্রগুলিকে রাজ্যের নিজস্ব রঙে রাঙানো হচ্ছে। সেই বিতর্কের জেরেই একসময় কেন্দ্র অনুদান বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছিল বলে প্রশাসনিক সূত্রে খবর। এবার সেই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী একক রং এবং ব্র্যান্ডিংয়ের পথে হাঁটছে রাজ্য। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং একক পরিচয় গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে এই রং বদলে যে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে তা বলাই যায়। নীল সাদার আবেগ সরিয়ে এখন স্বাস্থ্যকেন্দ্রের দেয়ালে জায়গা নিচ্ছে হলুদ খয়েরির নতুন অধ্যায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। শুভেন্দু অধিকারীর তীরে ঘায়েল পবিত্র কর। রাজনৈতিক হেনস্থার ভয়ে কি আপাতত রাজনীতি থেকে দূরে যাওয়া, নাকি একেবারে সন্ন্যাস নিচ্ছেন পবিত্র কর? ভোটে হারতি মোহভঙ্গ, নাকি চাপ তৈরি হচ্ছিল তার উপর? একে একে খালি হচ্ছে তৃণমূলের ঘর। শুভেন্দু অধিকারীর তীরে ঘায়েল পবিত্র কর। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সস্ত্রীক পদ ছাড়লেন নন্দীগ্রামের মাস্টার মশাই। রাজনৈতিক হেনস্থার ভয়ে কি আপাতত রাজনীতি থেকে দূরে যাওয়া, নাকি একেবারে সন্ন্যাস নিচ্ছেন পবিত্র কর? এই তো সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার গলায় মালায় ছবি দেখা গেল। তবে কি ভোটে হারতি মোহভঙ্গ, নাকি চাপ তৈরি হচ্ছিল তার উপর? নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর ডান হাত বলেই পরিচিত ছিলেন পবিত্র কর। নামের মতো সম্পর্কেও ছিল অগাধ বিশ্বাস। কিন্তু রাজনীতি বড় বালাই। 26-এর বিধানসভা ভোটের মুখে শুভেন্দুর সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূলে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে কুপকাত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সে আর হলো কই? শুধু পবিত্র কর নয়, ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল। তাই কি পরাজয়ের কারণেই অন্যান্য তৃণমূল নেতাদের মতো তিনিও দলে অক্সিজেনের অভাব বোধ করছেন? গত 4 মে ভোটের ফল প্রকাশ হয়েছে, আর 15 মে
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নন্দীগ্রাম 2 ব্লকের বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই দম্পতি। প্রশাসনিকভাবে পরবর্তী পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তৃণমূলের হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করলেও পবিত্র কর ও শিউলি কর আসলে পঞ্চায়েত স্তরে বিজেপির টিকিটে জিতেছিলেন। নন্দীগ্রাম 2 ব্লকে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর বুথ থেকে জয়ী হয়ে সদস্য হয়েছিলেন পবিত্র কর। অন্যদিকে একই পঞ্চায়েতের 7 নম্বর বুথ থেকে জিতে প্রধানের চেয়ারে বসেন তার স্ত্রী শিউলি কর। 26-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই দম্পতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের টিকিটে পবিত্র কর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হলেও এতদিন কেউই পঞ্চায়েতের সদস্য পদ বা প্রধানের পদ থেকে ইস্তফা দেননি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে বিপুল ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী পবিত্র কর। ভোটের ফলাফল প্রকাশ এবং রাজ্য সরকারের বদলের পর এই দম্পতি তাদের অসুস্থতার কথা জানিয়ে তড়িঘড়ি পদ ছাড়ার আবেদন জানান। রাজনৈতিক মহলের মতে পরাজয়ের গ্লানি এবং রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের পরই আইনি ও রাজনৈতিক চাপ এড়াতে এই ইস্তফার সিদ্ধান্ত। নির্বাচনী প্রচারের সময় নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীকে নিয়ে সুর চড়িয়েছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। তিনি জনসভা থেকে কটাক্ষ করে বলেছিলেন, আমিও একসময় তৃণমূলে ছিলাম, কিন্তু দল ছাড়ার সময় সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তবেই বিজেপিতে যোগ দিয়েছিলাম। অথচ আমার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন তিনি দল বদল করলেও এখনো বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েতের সদস্য পদ ছাড়েননি। আর ভোটের রেজাল্ট বেরোনোর পরই দেখা গেল চেয়ার ছাড়লেন এই কর দম্পতি। এবার তাদের যাত্রাপথ কোথায় তা নিয়েও এখনো কোনো আভাস মেলেনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন, তাই তারা বিশ্রামে যাচ্ছেন মনে করা হচ্ছে। কিন্তু নিন্দুকেদের তো আর মুখে কিছু আটকায় না, তারাও বলতে শুরু করেছেন বিপুল ভোটে হারার কারণেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। পবিত্র কর তৃণমূল স্তরের সঙ্গে যোগাযোগ রাখা এক লড়াকু নেতা। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তৃণমূলের হাত ধরেই। 2018 সালে তিনি ছিলেন নন্দীগ্রামের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে 2020 সালের শেষ ভাগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তখন তার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পবিত্র করও সদল বলে পদ্ম শিবিরে নাম লেখান। 2021-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্যে যে কজন কারিগরের নাম উঠে আসে তাদের মধ্যে পবিত্র কর অন্যতম। তাই 26-এর বিধানসভা নির্বাচনের আগে তার আইপ্যাকের সঙ্গে সাক্ষাতের কথা চাউর হতে বা ফাঁস হতেই ফাটল মেরামতের চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারীর হাত ছেড়ে পবিত্র কর তৃণমূল শিবিরে নাম লেখান। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। নন্দীগ্রামে পবিত্র কর যেমন ধরাশয়ী হলেন শুভেন্দু অধিকারীর কাছে, তেমনি আবার বাংলায় তৃণমূলের রাজ্যপাটও গেল। তাই অনেকেই বলছেন ডাঙায় থেকে তো আর জলে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। তাই হয়তো ভোটের রেজাল্ট দেখেই গতিপথ পরিবর্তন করলেন পবিত্র কর ও তার স্ত্রী। কর দম্পতির পরবর্তী গন্তব্য কি হয় তাই এখন নজরে।